নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের মেনলি কথা বলবো কৃষক বন্ধু নিয়ে। তোমরা ইতিমধ্যে হয়তো জানো যে বিভিন্ন জায়গায় কৃষক বন্ধুর যে ফিল্ড ভেরিফিকেশান সেটার যে কথা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু নোটিশ প্রদান করা হয়েছে। তা তোমাদের কি এই ফিল্ড ভেরিফিকেশানের এবং তোমাদের এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমরা যতক্ষণ না ফিল আপ করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু কৃষক বন্ধুর টাকা পাবে না। তাই এই ফর্মে কী আছে, কীভাবে তোমরা ফিল আপ করবে সেটা আমি ডিটেলসে বলবো। আর অবশ্যই বলবো যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক করো। সবসময় তোমরা সরকারি চাকরি এবং সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে সঠিক আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে পাবে। তো সবার প্রথমে দেখো কী লেখা আছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্রসীমা বা ফিল্ড ভেরিফিকেশান যাচাইয়ের ফর্ম। এটা তোমাদের অনলাইনে কোথার থেকে ডাউনলোড করার প্রয়োজন নেই। এটা তোমাদের সংশ্লিষ্ট যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে ওখানেই তোমাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশান যারা অফিসার থাকবেন তারা দেবে, সেখানে তোমাদের কিন্তু ফ্রিতে এই ফর্মটা দেওয়া হবে, সেখান থেকে তোমরা ফিল আপ করতে পারবে। কোনো রকম মাথায় হেডেক নেওয়ার কোনো প্রয়োজন তোমাদের নেই। সবার প্রথমে দেখো এখানে আছে কৃষক বন্ধু আইডি। ঠিক আছে, এই আইডিটা তোমাদের কাছে যাদের কাছে এখন নেই, পোর্টাল যেহেতু ঠিকভাবে খুলছে না, তোমরা কিন্তু ওখানে যে ফিল্ড অফিসার থাকবে বা বসে থাকবে সেই ক্যাম্পে গিয়ে তোমরা কিন্তু এটা পাবে এবং সিরিয়াল নাম্বারটা দেখে নিতে পারবে। এবং সবার প্রথমে এখন ক্রমিক সংখ্যা 1 2 করে আমি দেখাই। সবার প্রথমে আছে দেখো সুবিধাভোগীর নাম। তা অবশ্যই যারা কৃষক বন্ধু পেতো তাদের সুবিধাভোগী কৃষক বন্ধুর রেকর্ড এবং ব্যাংকের পাসবুক অনুযায়ী সেই নামটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে, আদার্স কোনো নাম দেবে না। এখানে কিন্তু বলেই দিয়েছে যে বেনিফিশিয়ারির নাম তোমাদের দিতে হবে অ্যাজ পার কৃষক বন্ধুর রেকর্ড অনুযায়ী বা ব্যাংকের পাসবুক অনুযায়ী যেখানে তোমরা কৃষক বন্ধুর টাকাটা পেতে। দেন তার পিতার নাম, স্বামীর নাম বা স্ত্রীর নাম বা অভিভাবকের নাম এখানে তোমাদের ফিল আপ করতে হবে। দেন তোমাদের ঠিকানা, তারপর ডিস্ট্রিক্ট বা জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং মৌজা বা গ্রাম, এগুলো তোমাদের এখানে কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ হয়ে যাওয়ার পরে সুবিধাভোগীর যে বিবরণ সেই বিবরণটা তোমাদের দিতে হবে। অবশ্যই তোমাদের যে ব্যাঙ্ক ডিটেলস তোমরা আগে যে পেতে বা তোমাদের ডিবিটি লিঙ্ক ভালোভাবে যেখানে করা আছে সেই ব্যাঙ্ক ডিটেলসটা তোমাদের দেবে। তা সবার প্রথমে তোমাদের এখানে ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম তোমাদের দিতে হবে। দেন তোমাদের আইএফসি কোড দিতে হবে, যেমন এসবিআইয়ের ক্ষেত্রে যেমন হয়, তোমরা সবাই দেখতে পারবে যে SBIN000 এরকমভাবে হয়, সেটা তোমরা দেবে। দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু দেবে। তারপর আধারযুক্ত মোবাইল নাম্বার এটা দিতে হবে, কারণ এখানে ডিবিটি তোমাদের কিন্তু ওইভাবে এনেবেল হয়ে টাকাটা আসবে। দেন তোমাদের আধার নাম্বার এখানে দিতে হবে, ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার তোমাদের দিতে হবে। তারপর তোমাদের যদি ASDD তালিকাভুক্ত আছো কি না তাহলে তোমার কিন্তু এখানে দিতে হবে, আর যদি এই তালিকাভুক্ত তোমরা না থাকো তাহলে এখানে কিন্তু না দিতে হবে। তারপর PM কিষাণের সুবিধা পাও কি না সেটা তোমাদের এখানে কিন্তু লিখতে হবে। কোনো তোমাদের এখানে যে দেখতে পাচ্ছ তথ্য, সেই তথ্য তোমরা কিন্তু ভুল দেবে না, ঠিক আছে। এবং এখানে তোমাদের কিন্তু প্রধান পেশা কী সেটা তোমাদের দিতে হবে। এখানে দেখো পেশার মধ্যে দিয়েই দিয়েছে যে কৃষি, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সংবিধান বিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী কর্মী যে নিয়মিত বেতন পান বা পেনশন পাচ্ছেন তাদের কিন্তু এখানে দিতে হবে, সেটা কিন্তু এখানে বলতে হয়েছে। অর্থাৎ তুমি যদি কৃষক হও কৃষক দেবে, নাহলে তোমার প্রধান যদি অন্য কোনো পেশা থাকে, কারণ জমি জমা অনেকে থাকতেই পারে, সেটা তোমরা দেবে। দেন এখানে জমির বিবরণ এখানে তোমাদের দিতে হবে। দেন তোমাদের জেল নাম্বার, খতিয়ান নাম্বার, এগুলো সব তোমাদের দলিলেই আছে। দাগ নাম্বার, জমির পরিমাণ কত, এগুলো তোমাদের দিতে হবে। তারপর ডেট অফ ROR খতিয়ান অনুযায়ী তোমরা কিন্তু এখানে দিতে পারবে। দেন জমি দখলের ধরনটা কি, উত্তরাধিকার সূত্রে নামজারি হয়েছে, হস্তান্তর হয়েছে, নাকি তোমরা নতুনভাবে কিনেছো সেটা এখানে তোমরা উল্লেখ করবে। এবং তোমরা অবশ্যই ইনকাম ট্যাক্স পে করো কি না। তোমরা সবাই জানো যে বছরে কিন্তু 12 লাখ টাকার একটা তোমাদের সময় সীমা আছে, তার উপরে হলে কিন্তু ইনকাম ট্যাক্স পেই হয়। তো সেখানে তোমাদের কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে তোমাদের যদি স্বামী বা স্ত্রী থাকে তার নাম, তার ব্যাংকের বিবরণ, তার ব্যাংকের শাখা, তারপর তোমার আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধারযুক্ত মোবাইল নাম্বার, আধার নাম্বার, এপিক নাম্বার, তারপরে কেবিএনের সুবিধাভোগী কিনা সেগুলো, তারপর ASDDর সুবিধাভোগী কিনা সেটা, এবং PM কিষাণের সুবিধাভোগী কিনা সেটা, এবং প্রধান পেশা কি সব দিতে হবে। মানে অ্যাজ পার যারা কৃষক বন্ধু টাকাটা পাবে সেই সুবিধাভোগীর বিবরণ এবং তার স্বামী বা স্ত্রীর সুবিধাভোগীর বিবরণ মানে সেম কিন্তু হবে, ঠিক আছে। তারপর এখানে কিন্তু একটা অঙ্গীকার পত্র আছে। দেখো এখানে কি বলা আছে যে আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি যে উপরিক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য এবং সঠিক। পরবর্তীকালে কোনো যাচাই প্রদত্ত তথ্য মিথ্যা বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে আইন এবং বিধি অনুযায়ী আমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
তাই কেউ ফেকভাবে করবে না, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে একটা কেস হতে পারে তোমাদের নামে। এবং কৃষক বন্ধুর নতুন প্রকল্প অথবা সরকারের অন্য কোনো অনুরূপ প্রকল্পে আমার প্রাপ্যতা বাতিল হতে পারে, ঠিক আছে? অন্য কোনো প্রকল্প পেলে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। আর এটাও ঘোষণা করছে যে আমি এবং আমার স্ত্রী আধারযুক্ত উভয় পূর্ণ সম্মতিতে প্রদান করছে, অর্থাৎ এই আধার নাম্বারটা যেটা দিচ্ছ সেটা তোমাদের সম্মতিতে তোমরা দিচ্ছ, কোনো রকম তোমাদের জোর জবস্তি করছে না। এবং সরকার বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান এবং প্রয়োজনীয় যাচাইকরণের উদ্দেশ্যে এই আধার সংক্রান্ত ব্যবহার করতে পারে। অর্থাৎ সরকার যদি মনে করে আধার নিয়ে তোমার কিন্তু মানে তারা এই জিনিসটাকে ফার্দার ভেরিফিকেশনের জন্য কাজে লাগাতে পারে। দেন এখানে যে কৃষক বন্ধু পাবে তার স্বাক্ষর এখানে দিতে হবে, এবং তোমার এখানে কিন্তু অফিসিয়াল কাজের জন্য এখানে অফিসে যারা থাকবে তারা কিন্তু এখানে ফিল আপ করে এটা তোমার কেটেও তোমাদের কাছে দিয়ে দিতে পারে, ঠিক আছে? এই তোমার কিন্তু ছিল টোটাল যে পেজটা সেটা। তা এটা তোমার কিন্তু অবশ্যই 110% ফিল আপ করতেই হবে। তা তোমরা তোমাদের লোকাল জায়গায় দেখো যে কবে কি তোমার ক্যাম্প বসছে। আর অবশ্যই যারা যারা এই ভিডিওটা দেখছো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে যাবে। সবাই